আমাদের উচিত অন্তত বছরে 2 থেকে 3 বার চা বাগান ভিজিট করা। একটা সময় ছিল যে মানুষ ফটিকছড়িতে হেয়াকু এই রোডে আসতে চাইতো না রাস্তা ভাঙার কারণে, কিন্তু বর্তমানে এই রোডের কি সৌন্দর্য, কতটা সুন্দর সেটা আপনি সরজমিনে না আসলে বুঝতে পারবেন না। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, দিস ইজ টুবেল হেয়ার টুডে এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। বর্তমানে আমি আছি নেপচুন চা বাগান। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হালদা চা বাগান। তো এখন আমি এখানে ঘোরাফেরা করব, আপনাদেরকে এই নেপচুন বাগানের সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করব। আমাদের উচিত অন্তত বছরে 2 থেকে 3 বার চা বাগান ভিজিট করা, কেননা চা বাগানে লুকিয়ে থাকে প্রকৃতির আসল সৌন্দর্য। একটা সময় ছিল যে মানুষ ফটিকছড়িতে হেয়াকু এই রোডে আসতে চাইতো না রাস্তা ভাঙার কারণে, কিন্তু বর্তমানে এই রোডের কি সৌন্দর্য, কতটা সুন্দর সেটা আপনি সরজমিনে না আসলে বুঝতে পারবেন না। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে এই রাস্তার সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এটি হচ্ছে হেয়াকু হতে দাঁতমারা যাওয়ার রাস্তা। যাওয়া আসার সময় আপনাকে অবশ্যই এখানে দাঁড়াতে বাধ্য করবে এই রাস্তার সৌন্দর্য। আপনারা যারা এখানে বাইকে করে ঘুরতে আসবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা এখানে চা বাগানের মাঝখান দিয়ে ছুটে চলা রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ এবং খুবই সংকীর্ণ। কিন্তু এই চা বাগানের সৌন্দর্য আপনার বাইক চালিয়ে আসার কষ্ট এবং ক্লান্তি দুটোই দূর করে দেবে। আর এখানকার পাহাড়গুলো এতটাই উঁচু যে আপনি যদি বাইকের পিছনে কাউকে নিয়ে এই পাহাড়গুলো উঠতে চান তাহলে উঠতে পারবেন না, যার কারণে আমাকে বাইক থেকে বারবার নেমে যেতে হইতেছিল। সত্য কথা বলতে এই নেপচুন বাগানের সৌন্দর্য ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয়। আপনি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এই নেপচুন চা বাগান কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, হাতে যদি সময় থাকে তাহলে একবার হলেও ঘুরে আসুন নেপচুন চা বাগান। আসলে ঘুরতে ঘুরতে হাঁপাই গেছি, তো একটু হালকা পানি খাবো। এই গরমের মধ্যে আপনারা যত সম্ভব চেষ্টা করবেন বেশি বেশি করে পানি খাওয়ার। তো গাইস, আমাদের নেপচুন বাগানে ঘোরাঘুরি শেষ। এখন আমরা যাব হচ্ছে হালদা চা বাগান। আমার আর রাসেলের এই প্রথম হালদা চা বাগানে যাওয়া হচ্ছে, যার জন্য আমরা কেউই ওখানকার সঠিক লোকেশন জানি না। তাই আমরা গুগলের লোকেশন ট্র্যাকিং করে ম্যাপ দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে তো মানুষ যাচ্ছে, আমরা তো অনেক দূর থেকে আসছি, ছবি আগে ঢুকিল বাবু তো এখানে যে জিনিসটা হয়েছে আমি আপনাদেরকে বুঝাই বলি। অর্থাৎ এখানে নাকি 5টার পরে, অর্থাৎ এই হালদা চা বাগানে 5টার পরে আপনি ঢুকতে পারবেন না। আর 5টার আগেও যদি ঢুকেন তাহলে আপনাকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঢুকতে হবে। আমরা যেহেতু 5টার পরে গেছি তাই আমাদের কিছুই করার ছিল না, আমরা বাধ্য হয়ে ওখান থেকে চলে আসতে হয়েছে। আগে ঢুকিল বাবু তো কি আর করার, ভিডিওটি তো আপনারা দেখতে পেয়েছেন। তো আমাদের ভাগ্য খারাপ আসলে। আমরা যদি 5টার আগে যাইতে পারতাম বা আগে থেকে খোঁজ নিয়ে আসতাম যে 5টার পরে ওখানে যাওয়া যায় না, তাহলে ওইদিকে যাইতাম না। ওই যে নেপচুন বাগানে একটু ঘুরেফেরা করে ভিডিওটা আর একটু লং করা যাইতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।